শাস্তির হাত থেকে রক্ষা পেলে এই শাস্তির হাত থেকে রক্ষা পেতে হলে আমার লাভ এতে আমার লাভ লাভ অনেক লাভটি অনেক। জানতে চান কি? আপনি যদি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করেন, আপনাকে আমি কে দিব? শুনুন, আপনি যদি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন, তাহলে আপনাকে আমি এই চন্দ্র দেব। সত্যি বলতে চন্দ্রা? সত্যি বলছো চন্দ্রা? সত্যি না, শুনে রাখুন, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি করে বলছি। তাহলে শুনুন, তাহলে শুনুন, এই মুহূর্তে আপনার মাথার চুলগুলো এলোমেলো করে আপনার মাথার চুলগুলো এলোমেলো করে বাঁচাও বাঁচাও বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। তারপর আপনার চিৎকার শুনে মহারাজ ছুটে আসবে, আপনাকে স্পর্শ করবে। আপনাকে স্পর্শ করবে। আপনি বলবেন কি বলবো? তুমি আমাকে ছুঁও না, তুমি আমাকে ছুঁও না, তুমি আমাকে ছিও না, তুমি আমাকে ছিও না। তখন মহারাজ বলবে, কেন রানী, কেন আমার তোমার কি হয়েছে? আপনি বলবেন তুমি আমাকে ছুঁও না, তুমি আমাকে ছিও না, আমি যে অসহ্য হয়ে গেছি, আমি যে অপবিত্র হয়ে গেছি। তারপর মহারাজ বলবে তোমার কি হয়েছে রানী? তোমার কি হয়েছে রানী? আপনি বলবেন তখন বলবেন, আপনার দুটি উপযুক্ত সন্তান থাকতে, আপনার যুবক দুটি সন্তান থাকতে আপনি কেন আমাকে দ্বিতীয় ধার গ্রহণ আপনি কেন আমাকে বিবাহ করেছিলেন? তারপর মহারাজ বলবে তখন মহারাজ বলবে, বলো আমার সন্তানরা কি করেছে? আমার সন্তানরা কি করেছে? তখন আপনি বলবেন আপনার সন্তানরা শিকারের নাম করে, আপনার সন্তান দুটো শিকারের নাম করে আমার মন্দিরে প্রবেশ করেছে। মহারাজ বলবে, তখন মহারাজ বলবে, সন্তান মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এত আমি তুষের কিছু দেখিনি। তখন আপনি বলবেন ওরা সন্তানের দাবি নিয়ে আমার মন্দিরে প্রবেশ করে, ওরা আমার মন্দিরে প্রবেশ করেছিল, চেয়েছিল প্রেম ভিক্ষা, চেয়েছিল আমার কাছে সে প্রেম ভিক্ষা। তারপর যা কিছু করার সব আমি করব। আপনি কিন্তু এই কথাগুলো বলতে ভুলে যাবেন না। আমি এবার আসি, আমি এখন আসি। আপনার নাটক আপনি করতে থাকেন। আপনার নাটক আপনি করতে থাকেন।